ঢাকা বিভাগীয় অনুষ্ঠানে স্বতন্ত্র শান্তি ও উন্নয়নের আজকের সমাবেশে আমি সোহেল সরকার নির্ঝর জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আপনাদেরকে দেখতে আসছি। এখানে ঢাকা বিভাগের সকল জেলার স্বতন্ত্র যারা রয়েছেন, আমার হাজারো নারী পুরুষ সহকর্মী রয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আগত সকল স্থানীয় সরকার নির্বাচনে আপনারা সবাই যার যার নিজ দায়িত্বে প্রতিটি জেলা থেকে উপজেলা, মহানগর যেখানে যারা প্রার্থী হবেন, আপনারা অবশ্যই নির্বাচনের প্রস্তুতি নিন। খুব দ্রুত সকল স্থানীয় সরকার নির্বাচন 2026 আরম্ভ হবে। আমি জানি যে আমি কোথাও গেলে সেখানে আমাকে দেখার জন্য আপনারা যারা আমার মা বোনেরা আছেন, বিভিন্ন পুরুষ নেতৃবৃন্দ আছেন, আপনারা আসেন। আমার কাউকে টাকা দিয়ে আনতে হয় না। বিগত দিনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার গত 17 বছর দেশকে অনেক ক্ষতিগ্রস্ত করে দিয়ে গেছে। তারপর 2024-এর গণ অভ্যুত্থানে আল্লাহর রহমতে খুনি হাসিনা বিদায় নিতে বাধ্য হয়েছেন। এক্ষেত্রে সারা দেশের 1500 সাধারণ নাগরিক শহীদ হয়েছে, 22 থেকে 25 হাজার পঙ্গু হয়েছে, যা দুঃখজনক। অন্তর্বর্তীকালীন সরকার নামে একটি প্রতারক সরকার সুদখোর ইউনূসের নেতৃত্বে দেশে তৈরি হয়েছিল। তারা দেশের 12টা বাজি দিয়ে গেছে ইউনূসের সাথে সকল দোসরেরা, যা ইতিহাস। বাংলাদেশের সাধারণ মানুষ আমরা সেটা চাই নাই। আমি সোহেল সরকার নির্ঝর জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, বাংলাদেশের সাবেক সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমি সব সময় আপনাদের পাশে ছিলাম। বর্তমানে বিএনপি সরকার গঠন করার পরে এখনো পর্যন্ত কোনো দেশে ভালো কাজ হয়নি। আমরা চাই দেশের সকল শ্রেণীর মানুষের মনের ভাষা বুঝে বিএনপি কাজ করুক। তা না হলে বিএনপির নামে যে ছাত্রদল, যুবদল, মহিলা দল, মূল দল যে অন্যায় অপরাধ করছে, সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী, অপকর্ম, অনৈতিক কর্ম যুক্ত তারা একটা অংশ, তাদেরকে গ্রেফতারের আওতায় আনা উচিত বলে আমি বিএনপি নেতা ও বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান করছি। বাংলাদেশ ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের কারো বাবার নয়। এটা স্বাধীনতা যুদ্ধে আমাদের 3 লক্ষ মানুষ শহীদ হয়েছে, যেটা সত্য। এটা প্রতারণামূলকভাবে 30 লাখ দেখানো হয়েছিল, বিষয়টা ছিল মিথ্যা। বাংলাদেশের সংবিধান সংস্কার করা উচিত। সংবিধান সংস্কার করার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদে দেশের 70% উপরে মানুষ ভোট দিয়েছে। এটা অবশ্যই বাস্তবায়ন হওয়া উচিত, কারণ বাংলাদেশের সংবিধানে অনেক ভুল আছে। এখানে বেশিরভাগ নীতি আদর্শই ভুল, কথাবার্তা ভুল। এখানে যারা মুরব্বিয়ানরা আছে, অনেক সঠিক মুক্তিযোদ্ধা আছে যারা কখনো মুক্তিযোদ্ধার সুযোগ সুবিধা পায়নি। বাংলাদেশের সঠিক হাজার হাজার মুক্তিযোদ্ধা রাস্তাঘাটে ভিক্ষা করে তাদের আত্মীয় স্বজনরা, কিন্তু বিগত দিনে এবং বর্তমানে অনেক ভুয়া মুক্তিযোদ্ধারা সরকারি টাকা লুণ্ঠন করছে, তাদের সন্তানরা সরকারি টাকা ভোগ করছে, তাদের নাতিপুতিরা ভোগ করছে, যেটার পক্ষে ছিল স্বৈরাচারী খুনি হাসিনা। বর্তমান সরকারকে বলতে চাই, বাংলাদেশের মানুষ কিন্তু ন্যায়ের পক্ষ, সৎ পক্ষ, সততা বুঝে গেছে। তাদেরকে দাবিয়ে রাখা যাবে না। 2024 সালে কোটা সংস্কার আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি সর্বোচ্চ অবস্থান থেকে। সেখানে মাঝখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে কিছু বখাটে নারী পুরুষ ঢুকে গেছিল। ওই বখাটে কুকুর শ্রেণীর নারী পুরুষেরা পরবর্তীতে একটা অংশ সুদখোর ইউনূসের সহযোগিতায় এনসিপি গঠন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তৈরি করে
তারা অনেক ঝামেলা করেছে, নারীবাজি করেছে, নেশা বিক্রি করেছে, অসৎ কাজ করেছে। শুনেছি এক বখাটে, হবিগঞ্জে মাহাদি নামে এক বখাটে গ্রেফতার হয়েছে। এর আগেও সে 8-9 মাস আগে গ্রেফতার হয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দানকারী বখাটে মাহাদি। তখন কেরানীগঞ্জের বৃষ্টি নামের এক বেশ্যা এবং বৃষ্টির সাথে ফেসবুকে থাকা কিছু বেশ্যা মাহাদিকে সমর্থন দিয়েছিল। যারা পুলিশ হত্যায় জড়িত, অনৈতিক কর্মে জড়িত, বৃষ্টি বেশ্যার সাথে যারা জড়িত, এনসিপিতে যুক্ত থেকে যারা ফেসবুকে অনৈতিক কাজকর্মে জড়িত, সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ শরীয়তপুর, কুমিল্লা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রামে অনেক ব্যবসা ফেসবুকে জড়িত। তারা সব সময় অন্যায় কাজে যুক্ত ছিল। একটি অংশ এনসিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে কিছু ব্যবসা জয়েন করেছে, কিছু ব্যবসা শ্রমিক হিসেবে পালিয়ে বিদেশে গেছে। তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। এনসিপি নামক এক বাটপাড়ি দলটা বাংলাদেশের অনেক লোক লালসা করেছে, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করেছে, অনেক অপরাধ করেছে। তাদেরকে আমরা দয়া করেছিলাম, সাহায্য করেছিলাম এই জন্য যে দেশে একটি তৃতীয় শক্তি সৃষ্টি হোক, সাহায্য করব। কিন্তু পরবর্তীতে দেখেছি যে তারা আওয়ামী লীগ বিএনপির চেয়েও ভয়ানক খারাপ। সেখানে বেশিরভাগ নারী পুরুষ ছিল, বখাটে, চরিত্রহীন, দেহ ব্যবসায়ী, নেশাখোর, নারীবাজ, পুরুষবাজ, এই ধরনের মানুষ ছিল, এখনও আছে। তো তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, আগামীতে তাদের অস্তিত্ব থাকবে না। গণ অধিকার পরিষদ নামে একটা ভুয়া সংগঠন নূর এবং রাশেদের নেতৃত্বে তৈরি হয়েছিল। ওই দুই মিথ্যাবাদী বখাটে তাদের দলকে বিলুপ্ত করে দিয়ে বিএনপিতে কান্নাকাটি করে জয়েন করেছে। তাদের কোনো দল নাই। এখন তাদের যে অধিকার, বাটপাড়ি অধিকার, গণ অধিকার, যুব অধিকার, ছাত্র অধিকার, সেখানে সব বেশিরভাগে বাটপা। ওই বাটপাড়া চিল্লাচিল্লি করে কথা বলে, তাদেরকে গ্রেফতারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। জামাতে ইসলামের রাষ্ট্রে অনেক দায়িত্ব ছিল, সেখানে বেশিরভাগই ভালো মানুষ ছিল, কিন্তু জামাতে ইসলামের ভুল পলিসি, মিথ্যা পলিসি, এবং সেখানেও চোর বদমাইশ অনেক নারী পুরুষ রয়েছে, যে কারণে তারা ব্যর্থ হয়েছে। বর্তমানে বিএনপিতে ভালো মানুষের সংখ্যা একেবারে কম। বিএনপিকে ঘুরে দাঁড়াবার জন্য, জনসমর্থন আদায় করার জন্য বিএনপির বর্তমান চেয়ারম্যান, বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্ববিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা বিএনপিতে থেকে অন্যায় অপরাধ, অসৎকর্ম, অনৈতিক কর্ম, অপকর্ম করছে, তার চাঁদাবাজি করছে, কিশোর অপরাধ করছে, বিএনপিতে মহিলা দল, যুবদল, ছাত্রদল, বিএনপির মূল দলের হাজার হাজার লোক সারা দেশে অন্যায় অপরাধ করছে, যাদের লিস্ট আমাদের কাছে রয়েছে। বিএনপি যদি আওয়ামী লীগের মধ্যে অন্যায় অপরাধ করতে চায়, অপকর্ম করতে চায়, তারা কিন্তু খুনি হাসিনার মতোই তাদের অবস্থা হবে, এটা আমি বিশ্বাস করি। প্রিয় বন্ধুগণ, আমি সোহেল সরকার নির্ঝর, বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাবেক দুবারের সংসদ সদস্য প্রার্থী ছিলাম। স্বৈরাচারী খুনি হাসিনা আমাকে 2014, 2018, 2024-এ মন্ত্রী করতে চেয়েছিলেন। আমি প্রতারক খুনি স্বৈরাচারী হাসিনার কাছে যাইনি, যে কারণে আমার কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করেছে আওয়ামী লীগ এবং তার দোসরেরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলাম কোনো সংস্কারের জন্য, মারামারি করার জন্য নয়। তখন আন্তর্জাতিক কিছু বখাটে আমেরিকা এবং ভারতের সহযোগিতায়, দালাল ইউনুসের সহযোগিতায়, কিছু অসৎ নারী পুরুষের সহযোগিতায় এখানে অনেক বড় ধরনের ঝামেলা হয়েছে, যা রাষ্ট্র জানে। বর্তমানে বাংলাদেশের মানুষ শান্তি চায়, সুব্যবস্থা চায়, ভাতের অধিকার চায়, সঠিক ভোটের অধিকার চায়। একজনের ভোট আরেকজনে কেড়ে নেবে সেটা চায় না। এই বিষয়ে বিএনপির হাইকমান্ডকে আহ্বান করছি, আপনারা সর্ববিষয়ে আপনাদের চোখ খোলা রাখুন। মানুষ কিন্তু ক্ষমা করবে না, হাসিনাকে ক্ষমা করেনি। যারা অন্যায় অপরাধে যুক্ত তাদেরকে ক্ষমা করবে না। আজকে আপনারা এখানে যারা এসেছেন, ঢাকা বিভাগের সকল জেলার গুরুত্বপূর্ণ স্বতন্ত্র নারী পুরুষরা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। যে বাংলাদেশের রাজনৈতিক দুর্ভিক্ষ চলছে এখন, তারপরেও যে আপনারা আমার কাছে এসেছেন, আমাকে দেখতে এসেছেন, আয়োজন করেছেন টাকা পয়সা ছাড়া, আপনাদেরকে ধন্যবাদ। আগত সকল নির্বাচনে স্থানীয় সরকার, উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান,
পৌরসভা চেয়ারম্যান, জেলা পরিষদ নির্বাচনগুলোতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আপনাদের পাশে জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমি আছি, থাকবো ইনশাল্লাহ। আমি কথা বলার সময় আপনারা চেঁচামেচি করবেন না, কারণ আমার সংগঠন স্বতন্ত্র। এখানে সারা বাংলাদেশে চরিত্রবান, নীতিবান, আদর্শবান, জ্ঞানী মানুষদের অবস্থান রয়েছে। এখানে টাকা দিয়ে লোক আনতে হয় না, এখানে টাকা খরচ করেই মানুষ আসতে হয়। আমার সংগঠনে বাংলাদেশের কোনো জেলা, কোনো উপজেলায়, কোনো মহানগরের চরিত্রহীন নারী পুরুষ নাই। এটাই হচ্ছে বাংলাদেশের সকল মানুষের কাছে আমার সম্মান। আমরা কিন্তু দেশের জন্য অনেক কিছু করেছি। আমি ঐতিহাসিক জমিদার পরিবারে, আমার দাদু একজন গভর্নর ছিলেন, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, একজন এমপি ছিলেন, আমার চাচু এমপি ছিলেন, আমার মামা 6 বার এমপি ছিলেন, জনশক্তি মন্ত্রী ছিলেন। আমি 2 বার সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমার মা ধার্ষণী, আমার বাবা বাংলাদেশের প্রথম শ্রেণীর ফার্স্ট ক্লাস কন্ডাক্টর ছিলেন রোডসেন হাইয়ে। আমরা ভেসে আসি নাই। বাংলাদেশের প্রায় অনেক জেলায় আমাদের অবদান রয়েছে। গত 56 বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনপ্রিয়, সফল রাষ্ট্রপতি ছিলেন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আমার ধর্মপিতা, আমি ওনার একমাত্র ধর্ম ছেলে। ওনার আর কোনো সন্তান নেই। এরিক এবং সাদ এরশাদ সাহেবের ধর্ম ছেলে। জাতীয় পার্টিকে খুনি হাসিনা 1990 সালের পর থেকে ব্ল্যাকমেলিং করেছিল। জাতীয় পার্টিকে একটা ভুয়া সংগঠনে পরিণত করেছিল খুনি হাসিনা এবং বিএনপি। জাতীয় পার্টি অনেক গুরুত্বপূর্ণ দল ছিল বাংলাদেশে। আমার ধর্মপিতা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব মারা যাওয়ার পরে জাতীয় পার্টিকে ওনার ভাইয়ের বউ, নিজের বউ সবাই মিলে বিক্রি করেছে। চোর বাটপার বদমাইশদেরকে জাতীয় পার্টিতে এনে, মহিলা পুরুষদেরকে এনে এমপি করা হয়েছে, মন্ত্রী করা হয়েছে, পোস্ট পদবি দেওয়া হয়েছে, যে কারণে জাতীয় পার্টি ধ্বংসের দিকে গেছে। তাছাড়া খুনি হাসিনার সাথে জাতীয় পার্টি সবসময় জিজি করত। এটা ছিল প্রতারণা। বর্তমানে বিএনপির সাথে জিজি করে চলতেছে এনসিপি এবং জামাতে ইসলাম, যেটা হাস্যকর অবস্থায় পরিণত হয়েছে। জাতীয় পার্টি বিগত দিনে যেভাবে জিজি করতো আওয়ামী লীগের সাথে টোকাইদের মতো, ঠিক জামাতে ইসলাম এবং এনসিপি টোকাইদের মতো জিজি করতেছে। বিএনপির সাথে কয়েকটা টোকাইকে নেওয়া হয়েছে মন্ত্রী পরিষদে, একাধিক টোকাইকে নেওয়া হয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর আশেপাশে, রাশেদ নূর, পার্থ, জুনায়েদ সাকি সহ বিভিন্নদেরকে, যারা দলের জন্য ক্ষতিকর। এই বিষয়গুলো থেকে মুক্তি পাওয়ার জন্য বিএনপির হাইকমান্ডকে আমি আহ্বান করছি। প্রিয় বন্ধুগণ, আগত দিনে খুব দ্রুত যেহেতু সকল স্থানীয় সরকার নির্বাচন, আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন। স্বতন্ত্র অবস্থান থেকে সারা বাংলাদেশের সকল জেলা মহানগরে অবশ্যই আপনাদের পাশে থাকব। বিগত দিনে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, ঘরে বাইরে। আমার বিশ্বাসঘাতক 2 বোনজামাই সহ, আমার বিশ্বাসঘাতক স্ত্রী সহ, বহিরাগত বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই যেভাবে পারছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এনসিপির মানুষরূপী কিছু কুকুরের বাচ্চা মহিলা পুরুষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। অবশ্যই তাদের প্রত্যেককে যথাসময়ে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বিষয়ে না বুঝে না জেনে কোনো রাজনৈতিক দলের কোনো প্রতারক নারী পুরুষ কখনো কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। আমরা কিন্তু ভেসে আসি নাই। আওয়ামী লীগের আমলে, বর্তমান আমলে, বিএনপির আমলে অনেক আমার কাজের ছেলে মেয়ে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। আমরা এগুলো লোভ করি নাই, কারণ আমাদের সততা রয়েছে। আমরা সব সময় জনগণের সঠিক ভোটের আশা করি। বাংলাদেশ সুশাসিত হবে, বাংলাদেশের মানুষ ভালো থাকবে, আমরা সব সময় চিন্তা করি। না জেনে না বুঝে কেউ আমাকে চোখ রাঙাতে আসবেন না, এতে চোখের ক্ষতি হতে পারে আপনাদের।